শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায়ের দিন ঘোষণা হতে পারে আজ। প্রসিকিউশন জানায়, শেখ হাসিনা সহ ৩ আসামির মামলায় আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষের বক্তব্য শেষে রায়ের দিন জানাতে পারে আদালত। আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, রায় ঘোষণা হতে পারে আজ, বিস্তারিত কি আছে এবং অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য রাখবেন, বক্তব্যের বিষয়বস্তুটা কেমন হতে পারে? আপনাকে ধন্যবাদ। দেখুন, শুরুতে একটু সংশোধন করে দিই, আজকে রায় ঘোষণা না, আজকে রায়ের দিন কবে রায় ঘোষণা হবে সেই দিনটি আজকে জানা যেতে পারে। এই কারণে মানে জানা যে যাবেই সেটিও একেবারেই নিশ্চিত না। কারণ হচ্ছে কালকে আমি প্রসিকিউটরদের সাথে কথা বলেছি, কারণ হচ্ছে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে মামলা, সেই মামলার যেই বিচারিক কার্যক্রমের একেবারে শেষ দিন বলা যেতে পারে আজকে। কারণ হচ্ছে আপনি জানেন যে এই বিচারের বেশ কিছু ধাপ রয়েছে। প্রথমে যদি আমরা সেই 2024 সালের 5 আগস্ট সরকার পরিবর্তনের পরে তারপরে এই যে প্রসিকিউশন এখন যে টিম রয়েছে, অর্থাৎ এই যে ট্রাইব্যুনাল, এটি পুনর্গঠন করা হলো, তারপরে প্রসিকিউশনদের সেখানে নিয়োগ দিয়ে পুরো বিচারিক কার্যক্রম শুরুর জন্য তদন্ত হলো। তার আগে কিন্তু বিভিন্ন জন থেকে অভিযোগ গেছে, জুলাই আন্দোলনের, গুমের, এই যে হেফাজতের সমাবেশে ম্যাসাকার, বিভিন্ন বিষয় নিয়ে সেখানে অভিযোগ গেছে। তো সেরকম এই যে জুলাই আন্দোলনের যেই হত্যাযজ্ঞ হয়েছে, সেখানে পঙ্গু হয়েছেন অনেকে, নির্যাতন করা হয়েছে, এই সংক্রান্ত যে মানবতা বিরোধী অপরাধ, এর বিরুদ্ধে অনেকেই অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের অনেকগুলো আমলে নিয়ে তদন্ত সংস্থা তদন্ত করে। প্রথমে সেই তদন্ত করার পরে তদন্ত প্রতিবেদন দাখিল করে এবং সেই তদন্ত প্রতিবেদন শেখ হাসিনার যে মামলাটি, সেই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হয় গত বছর, এই চলতি বছরের 12ই মে দাখিল হওয়ার পরে 1 জুন সেই তদন্ত প্রতিবেদনের উপরে ভিত্তি করে ফরমাল চার্জ আদালতে দাখিল করা হয়, যেটাকে আমরা প্রচলিত আইনের ভাষায় বা অন্যান্য অধস্থান আদালতে যেটাকে বলা হয় চার্জশিট। সেই চার্জশিট দাখিল করা হয় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার বিরুদ্ধে। চার্জশিট দাখিল করার পরে, অর্থাৎ ফরমাল চার্জ দাখিল করার পরে এরপরে যেটি হয়, সেখানে এই আসামিদের যেই বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আসছে, সেখানে সেই বিষয়টি সুস্পষ্ট উল্লেখ থাকে। সেই ক্ষেত্রে শেখ হাসিনার এই মামলায় মোট 3 জন আসামি, শেখ হাসিনা, তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং তাদের সময়ের যে আইজিপি ছিলেন পুলিশ প্রধান জুলাই আন্দোলনের সময় চৌধুরী আবদুল্লাহ আমাল মামুন, এই 3 জনকে আসামি করে এই ফরমাল চার্জ দাখিল করা হয়। ফরমাল চার্জ দাখিল করার পরে আদালত এই ফরমাল চার্জের প্রাথমিক যে শুনানি, সেই শুনানিটি নিয়ে এই চার্জ, অর্থাৎ তাদের বিরুদ্ধে এই অভিযোগ আমলে নেন। এখানে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে মোট 5টি, 3 জন আসামির বিরুদ্ধে। সেই বিষয়গুলো আমরা বলবো। আমি একটু আইনের যে ধাপগুলো বলে আসছি। এরপরে ফরমাল চার্জ দাখিলের পরে আমলে নেওয়া হলো চার্জ। এরপরে অভিযোগ গঠনের শুনানির আগে এই যে আসামি যারা রয়েছে, তাদের ভিতরে কেউ যদি গ্রেপ্তার থাকে, তাদেরকে গ্রেপ্তারকৃত আসামিদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দেওয়া হয়। তাদেরকে সেদিন আনা হয়। এর মধ্যে একজন গ্রেপ্তার ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকে আদালতে আনা হয় এবং আদালতে আনার পরে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই সাথে যে 2 জন পলাতক আছে, শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য, অর্থাৎ আত্মসমর্পণ করার জন্য 1 সপ্তাহের সময় দিয়ে একটি বাংলা এবং একটি ইংরেজি, 2টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়া হয় এই জন্য, যাতে করে আসামিরা যেখানে থাকুক, এই যে আদালতের আদেশ, সেটি যাতে তাদের কান পর্যন্ত পৌঁছায়। এই কারণেই বিজ্ঞপ্তির রেওয়াজটি কিন্তু আছে। আপনি জানেন যে সর্বশেষ এই যে গতকালকে যে 15 সামরিক কর্মকর্তাকে কারাগারে পাঠালো আদালত, এখানে পলাতক যারা, তাদের বিরুদ্ধেও কিন্তু 1 সপ্তাহের সময় দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। যাই হোক, এরপরে শেখ হাসিনার ওই মামলায় যখন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়, কিন্তু তারা সেখানে হাজির হননি 1 সপ্তাহ পরে তাদেরকে আনুষ্ঠানিকভাবে আইনের দৃষ্টিতে পলাতক ঘোষণা করা হয়, যে তারা আসলে পলাতক, তারা আদালতে আসেননি। পলাতক ঘোষণা করার পরে তাদের পক্ষে একজন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দিতে হয় ন্যায় বিচারের স্বার্থে, কারণ আসামিদেরও ন্যায় বিচার পাওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে আইনে। এখন যেহেতু তিনি নেই বা তারা নেই, তাদের পক্ষ থেকে একজন আইনজীবী কথা বলবেন। সেই আইনজীবী সরকারি খরচে, রাষ্ট্রের খরচে তাদের একজন আইনজীবী দেওয়া হয়। এটাকে বলে স্টেট ডিফেন্স লয়ার, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। শেখ হাসিনা এবং আসাদুজ্জামানের পক্ষে কিন্তু সেই রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হচ্ছেন আমির হোসেন। তিনি কিন্তু এই গত কয়েকদিন ধরে তার আর্গুমেন্ট পেশ করছেন। এর পরবর্তীতে এই মামলার যে আনুষ্ঠানিক যে মূল বিচারিক কার্যক্রম, সেটি শুরু হয়ে যায়, অর্থাৎ সাক্ষী আনা। এবং এই সাক্ষী আনা, অর্থাৎ সাক্ষ্য গ্রহণের আগে চিফ প্রসিকিউটর একটি সূচনা বক্তব্য দেন। সূচনা বক্তব্যে এই মামলার আদ্যপান্ত, কোত্থেকে এই জুলাই আন্দোলন হলো, জুলাই আন্দোলনের পরে কেন ম্যাসাকার হলো, শেখ হাসিনা কি কি নির্দেশ দিয়েছিলেন, জুলাই আন্দোলন দমনের জন্য মারণাস্ত্র ব্যবহার করে হত্যা, উস্কানি, আবু সাইদকে কিভাবে হত্যা করা হলো, অর্থাৎ এখানে তার যে সুনির্দিষ্ট 5টি অভিযোগ তাদের বিরুদ্ধে, আসামিদের বিরুদ্ধে, সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।
ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।